আজকে বন্ধুরা নতুন কায়দায় চিকেনের এক জমজমাটি রেসিপি, একদম নতুন কায়দায় নতুন বছর হয়ে যাক না এরকম চিকেনের রেসিপি। দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা সে খাবে। হ্যাঁ বাহ, মজাই মজা হয়ে যাবে একদম। হ্যাঁ, হয়তো অনেকে রহস্য করছেন, হাসছেন না, অনেকে খেতে ভালোবাসে কিন্তু খায় না। ঠিক ঠিক ঠিক, এটা পাওয়া যায় না, কিন্তু এটা ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। আমি বাড়িতে বানিয়েছিলাম, অনেকদিন আগে বানিয়েছিলাম। আমার বাবু বলছে, বারবার বলছে, আমার সত্যি আমার খুব ভালো, আমার পছন্দ, বলছে যে বাপি ওই আনতে হবে। আমি বলি দাম দিয়ে কেন, কিন্তু ওই কেন। আমি বাপিকে বলেছি ওই নিয়ে আসো, বলে যদি ডবলও দাম নেয় তবুও আনবে। হ্যাঁ আমি তো বলেছি তো, কিন্তু ডবল সে নেবে না, আমি জানি। বন্ধুরা দেখুন একদম টকবক করে বলেছিলাম, তো সত্যি টকবক করে আওয়াজ হচ্ছে। একদম একদম যেরকম দেখবেন আকাশ থেকে বৃষ্টি পড়লে দেখবেন একদম টাপুর টাপুর হয়ে যায়। ধীরে ঢালো, ধীরে 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 আস্তে 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 আস্তে। খুব সুন্দর, একদম খুব সুন্দর হয়েছে। মাটন কারি ফেলে খেতে হবে বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই দেখুন ওলকপি, আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেনের গিলে। হ্যাঁ, আর এই দিয়ে আজকের এমন একটা নতুন কায়দায় রেসিপি বানাবো না বন্ধুরা। অনেকে তো চিকেন খান, কিন্তু চিকেন ফেলে এটা খেতে হবে। অনেক বাচ্চারা দেখবেন ওলকপি খেতে চায় না, হ্যাঁ, কিন্তু এ কায়দায় বানালে এ বাচ্চারা খাবে, বয়স্করা খাবে, সবাই খাবে, আর একদম হেলদি হবে। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি, আর সব বন্ধুরা বানাতে পারবে অল্প খরচে, একদম জমে যাবে আজকে জমজমাট একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, যার সঙ্গে খাবে বন্ধুরা, এই শীতকালের সময় একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। হ্যাঁ, ওলকপি দিয়ে গিলে এইভাবে রেঁধে খেলে নতুন কায়দায় ওলকপি দিয়ে চিকেনের রেসিপির জন্য আমরা এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। ওলকপি আছে, চিকেন আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। বিরাট সাইজের ওলকপি না? আজকেই বন্ধুরা একদম কিনে নিয়ে এসেছে সুন্দর সুন্দর ওলকপি। দাম কেমন নিচ্ছে? ভালো নিচ্ছে এখন বাজারে একদম সস্তা, ও 7 টাকা 10 টাকা। হ্যাঁ, আর এখন অনেক বন্ধুরা আলু খেতে চান না, কিন্তু ওলকপি খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। সব বাচ্চারা দেখবেন ওলকপি খেতে চায় না সবজি, কিন্তু এই চিকেন দিয়ে নতুন কায়দায় বানালে তারা কি চেয়ে চেয়ে খাবে। অবশ্যই বন্ধুরা, ওলকপিও খাবে, চিকেনও খাবে একদম। আর সব বন্ধুদের খাওয়ার জন্য এক নম্বর, চিকেনে অনেক রকম রেসিপি আছে, কিন্তু এটা নতুন কায়দায় একদম চিকেনের রেসিপি, একদম জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে একদম বন্ধুরা। পরোটার সঙ্গে, ওটা নান ফান যার সাথে খাবে শুধুও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আজকে বন্ধুরা জমজমাটি চিকেনের রেসিপি আমাদের একদমই না, বেশ সুন্দর। বন্ধুরা এখন ওলকপি আমাদের এখানটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, আপনাদের ওখানটাও নিশ্চয়ই পাওয়া যাচ্ছে, কারণ শীতকালে এই সবজি পাওয়া তো যায়, কিন্তু পাওয়া গেলে কি, না খেলে আর কি করে কি হবে। হ্যাঁ, সবজি খাওয়া বন্ধুরা ভালো, খেতে চায় না, হ্যাঁ, কিন্তু সবজি খেলে একদম খুব সুন্দর, একদম রাইট সময় তো সবজি খেতেই অবশ্যই দারুণ জিনিস। আর বন্ধুরা আজকে আমাদের যে রেসিপি চলছে অনেকই মজা আসবে। আর এই সময় তো কপি 3 রকম পাওয়া যায়, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি। আপনার এই যে ওলকপি, আপনি কি ওলকপি খেতে পছন্দ করেন না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর বাপি কিন্তু ওলকপি খুব পছন্দ করে এবং খায়। দেখুন বন্ধুরা ছাড়িয়ে একদম পরিষ্কার। আর আজকে যেভাবে এই সবজি রান্না হবে বন্ধুরা, একদম চিকেন দিয়ে, আমি ধুয়ে নিচ্ছি আগে। এই দেখুন
যারা ওলকপি খায় না তারাও খেয়ে ফেলবে, বুঝতে পারবে না এত সুন্দর টেস্টি হয়ে যাবে ওলকপিটা। বন্ধুরা এই দেখুন একদম মজ করতে যে মজা ওলকপি। আর এই যে ওলকপিগুলো আমি কিন্তু ছোট রাখবো না, আচ্ছা আমি বড় বড়ই রাখবো। হ্যাঁ এখান দিয়ে আর একটা পিস করে নেব। এই দেখুন বন্ধুরা আমরা আলুর মতন পিস রাখছি। হ্যাঁ সেটা বলছি তো, আমরা বন্ধুরা আলু দিয়ে চিকেন তো অনেকবার খেয়েছেন, আমরাও খেয়েছি, কিন্তু যারা আলু খেতে চান না বা মনে করেন যে সবসময় আলু খাওয়া ভালো না, তাই তো, হ্যাঁ। তারা একবার এইভাবে প্লিজ ওলকপি দিয়ে আমরা যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন কেমন লাগে, খালি মজা এসে যাবে একদম মজা। মানে আর যারা আলু খান তারা আলু খান না, কিন্তু তা হলো একবার এইভাবে ওলকপি খেয়ে দেখবেন মজা আসবে, কোনো অসুবিধা নেই। মজমজে কপি একদম। হ্যাঁ হ্যাঁ আলু দিয়ে চিকেন কারি নাকি খুব ভালো হয়, হ্যাঁ আমাদেরও ভালো লাগে, কিন্তু ওলকপি দিয়ে কি খারাপ হয়? হ্যাঁ আমরা যাই বন্ধুরা বানাবো দেখবেন কেমন লাগে। আজকে আমাদের আলু ছাড়াই রেসিপি, আমরা আলু দেবই না। আর আজকে চিকেনের যে পার্টটা নিয়েছি না বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু খুব হেলদি পার্ট। হ্যাঁ হ্যাঁ পার্ট কিন্তু সব সময় পাওয়া যায় না। বাপি কিন্তু ঠিকই বলেছো, আপনারা পান অবশ্যই আনবেন, খুব সুন্দর জিনিস, বাড়িতে বানাবেন আর বাচ্চা বয়স্ক সবাই নিয়ে আনন্দ করে খাবেন, একদম জমে যাবে একদম। এই জিনিসটা বন্ধুরা না আনন্দও লাগে, খেতে ভালো লাগে, দারুণ কিন্তু চিকেনের দারুণ জিনিস। আর একটা মজার বিষয়, এই জিনিসটা এত ভালোবাসে, অনেকে খুঁজে খায়, অনেকে দোকানে গিয়ে খোঁজে কিন্তু সবসময় পাওয়াও যায় না দোকানে। তার কারণ বন্ধুরা একটা মুরগির আর কটাই থাকবে, একটাই তো পাওয়া যাবে। বড় যার দোকান আছে, যার সেল বেশি, সেই দোকানে যেতে হবে। তারপরে বন্ধুরা আর একটা ব্যাপার রয়েছে, কেউ হয়তো মনে করছেন বাহ ভালোই মজা, তো কি নিয়ে এসে চিকেন ছেড়ে এই রেসিপি এমন একটা সুন্দর দিনে বন্ধুরা, আজকে বছরের শেষ দিন, হ্যাঁ তো এই চিকেন ছেড়ে এই রান্না হচ্ছে, কিন্তু বন্ধুরা এই যে জিনিসটা না, এটা চিকেন পাওয়া যাবে কিন্তু এটা চাইলে সবসময় পাওয়া যাবে না। আর একটা ব্যাপার রয়েছে বন্ধু, এটার দাম কিন্তু চিকেনের থেকে কম কি খুব? একদম খুব কি কম? একই দাম বন্ধুরা দেখুন। হ্যাঁ এর মেটে নিলে কম দাম, কিন্তু গিলে নিলে একদম মানে চিকেনের যা দাম তাই। তাহলে নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছেন যে চিকেন বাদে কেন আমরা এটা খাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগে সেই জন্য। আরো দেখবেন বানিয়ে এবার খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে যে দেখছেন ওই যে চর্বিগুলো আছে তো অনেক নিয়ে আসা হয়েছে আজকে, সুন্দর হবে, হেভি খুব সুন্দর হয় বন্ধুরা। এইসব ঠান্ডার সময় তো বন্ধুরা হেভি লাগে। অনেক সময় বন্ধুরা দেখবেন কাজ বাড়িতে অনেক যখন চিকেন নিয়ে আসে না, তখন বানানো হয় আলাদা করে, তখন দেখবেন চিকেনের যে কারি তার থেকে আগে এটা খালি হয়ে যায়। একদম তুমি যা বলেছো কিন্তু একদম কারেক্ট কথা বলেছো। এইটা সবাই হাঁচাহাঁচি করে, সব মানে খুঁজে থাকে। হ্যাঁ এইটা মানে বন্ধুরা এমন কোনো ব্যাপার না যে ছোট জিনিস, এটা কিন্তু খুব ভালো জিনিস, এমন ভাবার দরকার নেই যে কি জিনিস, এটা ভালো জিনিসই। এটা হচ্ছে গিলে বলে আমাদের এখানটায়। হ্যাঁ না অনেক সময় আবার কি হয় যে অনেকে খেতে ভালোবাসে কিন্তু বলে দোকানে গিয়ে কি বলবো। না বলবে কেন? হ্যাঁ বলবে কেন, দোকানদার দিতে চাইবে না। হ্যাঁ সেটাও একটা ব্যাপার। অনেক সময় আমি দেখেছি বলে যে আমার ওই দাও তো, বলে না দেয়া যাবে না, কিন্তু আমাদের বন্ধুরা দোকানদার ভালো, একটার বেশি দেয়া যাবে না, কারণ অনেক বন্ধুদের দিতে হবে। হ্যাঁ বলে, কিন্তু আমি যে দোকান থেকে নিই তো সে জানে আমি এসিবি করি। হ্যাঁ গেলে আমার জন্য রেখে দেয়, আমি তাকে বলে দিই দাদা এইটাই লাগবে, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমাকে দেব। পেঁয়াজ দেখুন বন্ধুরা, ওলকপি, আর ওলকপিগুলো দেখুন কি সুন্দর করে আলুর মতো করে কিন্তু কাটা হয়েছে। বাবি একটু বলছিল না ঠিক যে ছোটরাও কিন্তু খেয়ে ফেলবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় ছোটরা সবজি খেতে যায় না, সবজি আবার শুধু ছোটরা কেন, শুধু ছোটদের কেন বলবো, অনেক সময় বড়রাও বুঝতে পারবে না এটা ওলকপি খাচ্ছ কি খাচ্ছ। হ্যাঁ সেই তো, অনেক সময় বন্ধুরা বড়রাও না আলু খুব খায় কিন্তু সবজি একদম ধারে কাছ দিয়ে যায় না। যেমন তোমার মা সবজি খেতে খুব ভালোবাসে, হ্যাঁ আমি কিন্তু সবজিও খাই, ডালও খাই। হ্যাঁ আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি ফেভারিট আর বেশি হচ্ছে সবজি খায় আমার মা, এটা একদমই সত্যি কথা। দাও আমি ওজনগুলো ছাড়াই, একটা থালা দাও, এর পাশেই রাখো। দাদা আমি তোমাকে বাটি দিই। হ্যাঁ একটা বাটি দিচ্ছে, অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন এই জল নিচ্ছি, আর এই আমি
আমাকে কিন্তু ধুয়ে দিয়েছে একদম পরিষ্কার একদম। পরিচ্ছন্ন দেখুন। সেই দাদা বললো যে আমি যা পরিষ্কার করে দিচ্ছি বাড়িতে গিয়ে একবার অন্তত ধুয়ে নিও। হ্যাঁ, আমাকে খুবই ভালোবাসি দাদা। হ্যাঁ, এই দেখুন ধুয়ে আমি এবার তুলে নেবো একটা জায়গায় সব কটা। আর এর মধ্যে তো বন্ধুরা এত চর্বি থাকে বন্ধুরা, কি হ্যাঁ, বলবো, খেতে ভালো লাগে। খেতে খুব ভালো লাগে। আর এই চর্বি তো যখন গলতে শুরু করবে যে কোনো সবজি দিয়ে বানাবেন ভালো লাগবে। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় বন্ধুরা একটা কি চল জিনিসটা যে আলু দিয়ে কেন সবজি খেলে কি হবে? সবজি তো ভালো জিনিস তো, এবং ভালো করে যদি কায়দায় বানানো যায় হেভি লাগে বন্ধুরা সবজিও। বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর এটা আমরা আজকে নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম। তারপরে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই যে জিনিসটা কতটা সুন্দর হয়, তবেই কিন্তু আমরা নিয়েছি। হ্যাঁ, হেভি লাগে, হেভি। আর বন্ধুরা এটা একটু ওয়েটই হয়, একটু ভারী হয়। হ্যাঁ, ওয়েট হয়। যেসব বন্ধুরা নতুন করে আমার বলতে লাগবে না, হ্যাঁ, অনেক বন্ধুরা জানে। হ্যাঁ, আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বাটবো, আর রসুনটা আলাদা বেটে নেব। আচ্ছা, মানে এইটা আর এইটা একসঙ্গে হবে, হ্যাঁ আর এটা হচ্ছে আলাদা হবে। হ্যাঁ। বন্ধুরা সিলে বাটা মশলা দিয়ে আজকে আমাদের জমজমাটি রেসিপি চিকেন কারি। কিন্তু বন্ধুরা নতুন ধরনের একটা চিকেন কারি চলছে আজকে ওলকপি দিয়ে। আর আজকে যেটা বন্ধুরা আমরা নিয়েছি এটা কিন্তু আবার চিকেনটাও বন্ধুরা অন্য রকমের চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে গিলে বলে আমাদের এখানটায়। আপনারা বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসেন বা কিনেও খান কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই জিনিসটা কিন্তু লজ্জার কিচ্ছু নয় যে একেবারে কী জিনিস, ভালো জিনিস। সেই জন্য বন্ধুরা বাড়ি হচ্ছে বাড়ি, আপনার পছন্দের জিনিস আপনি বানিয়ে খেতেই পারবেন। একদম। হ্যাঁ, সেই জন্য তো বাড়ি হচ্ছে সেরা জিনিস সব থেকে। যতই বন্ধুরা বাইরে হোটেলে কিনে খান যাই করুন, বাড়ির কাছে কেউ না। ইচ্ছা মতো খাবে। হ্যাঁ, আর এটা কেউ ছোট ভাবে নেবেন আমি না। সেটাই তো বলছি, সেটাই তো আমি বলতে চাইছি যে হ্যাঁ, দাম তো এক, আর খেতে আরো বেশি ভালো, খেতে আরো বেশি ভালো। ভালো লাগে বন্ধুরা। কায়দা করে রান্না করতে হবে। হ্যাঁ, যে যত কায়দা করে রান্না করতে পারবো তা তত ভালো লাগে। হ্যাঁ, সেইটাই তো রেসিপির মজা বন্ধুরা। ও, আবার কাঁচা লঙ্কা বেশ ঝাল আছে, কিন্তু ঝাঁঝ পাওয়া যাচ্ছে ভালো। হ্যাঁ, বন্ধুরা বছরের শেষ দিনে আমার মা কিন্তু সিল চালাচ্ছে। হ্যাঁ, সিল চালানোর একদম। হ্যাঁ, বছরের শেষ দিনে বন্ধুরা সিল চালাচ্ছে। আজ কিন্তু বছরের শেষ দিনে জমজমাটির রেসিপি। হ্যাঁ, আমার মশলা বাটা কমপ্লিট, আমি এবারে তুলে নিচ্ছি। বন্ধুরা হ্যাঁ, এবার দেখুন আমি শুধু কি কায়দায় শুধু বানাই, শুধু দেখুন। আর আমি বন্ধুরা আজকে খুবই উৎসাহী। এমনি চিকেন রান্না হলে আমার যতটা মজা লাগে আজকে বেশি ভালো লাগছে আমার। আর এই এই যে গিলেটা হ্যাঁ। বানালে হ্যাঁ, দেখবেন যখন বানায় কোনো অনুষ্ঠান বাড়ি তার চারপাশে সবসময় লোক ঘোরাঘুরি করে। হ্যাঁ, কখন ওইটা হয়ে যাবে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ওইটাই খেতে হবে। চিকেনের ওপরে অত ইন্টারেস্ট থাকে না, না। এর ওপরে এত ইন্টারেস্ট থাকে। নামানোর সঙ্গে সঙ্গে যে যার মতো নিতে আরম্ভ করলো, যে রান্না করেছিল তার ভাগে নেই। আমি দেখেছি এক জায়গায় রান্নি বলে আমার জন্য একটু রাখো। হ্যাঁ, হ্যাঁ। বলে আচ্ছা 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 ঠিক আছে বলে ও খেতে আবার- খেতে আবার- complete হয়ে যায়। আবার দিল। হ্যাঁ, সবাই আবার একটু একটু করে দিয়ে। এই জিনিসটা বন্ধুরা চাকতে চাকতে শেষ হয়ে যায়, এত ভালো লাগে, চাকতে চাকতে শেষ হয়ে যায়। চিকেনের ওপরে অত ইন্টারেস্ট নেই, হ্যাঁ। আমি দেখলাম। তা বন্ধুরা প্রথমে দেখুন, কিন্তু এটা কিন্তু ভক্তিভাবে আনাতে হ্যাঁ। রান্না করতে হবে, কায়দা সে তো করে। বটে, সে তো বটে। একদম কি হাত চেটে খাবে। এবার দেখুন বন্ধুরা, আমার তো খুব ফেভারিট বন্ধুরা। আমি একটু দই নিয়েছি। আমার হ্যাঁ, রকম ব্যাপার না, আমি যা সত্যি বন্ধুরা বলে আর ফেলবো। দইটা এই দেখুন বন্ধুরা, আমার বন্ধুরা খুব ভালো লাগে, দইটা দিয়ে দিলাম। কিন্তু মেটেটা আমার অত খুব বেশি ভালো লাগে না। দইটা মোটামুটি এটা হ্যাঁ 50 গ্রাম হবে। হ্যাঁ, 50-এর একটু বেশি তা হবে। হয়ে যাবে অবশ্যই। এবার দইটাকে ভালো করে আমি এই দেখুন অল্প সামান্য একটু নুন দেবো এতে, আর এর মধ্যে সামান্য একটু চিনি। চিনি।
এই ঠান্ডার সময় শীতটা যা লাগবে না বন্ধুরা, মজা এসে দিয়ে যাবে একদম। এটাকে আমি ভালো করে একটু ফেটে নেব। এইভাবে যদি করে প্রথমে রাখা যায়, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কেটে যাবে না। আর ছোট ছোট অনেক রকম টিক্স থাকে। হাওয়াতে আজকে নেমে যাচ্ছে লঙ্কাটা। হতেই পারে, কোনো অসুবিধা নেই, এটাই তো মজা বন্ধুরা। ঠিক আছে, ঝাড়বে না। না 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 না, এদিকে মশলাপাতি আছে তো। ছাড়বো না। ও মা সেই জন্য বলেই আগে থাকতে ব্যবস্থা শুরু করে দিয়েছে, তাই তো বলি। হুম, এবার আর কোনো অসুবিধা হবে না। না আর সাবধানে। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বাবা কি বড় বড় বাঁশ পাতা গো মা। হ্যাঁ, বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে। এবার দেখুন আমি এর মধ্যে এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ওলকপিগুলো সরষের তেলে। আর এগুলো এরকম বড় রাখতে হবে বন্ধুরা, তবে এগুলো সিদ্ধ হবে আর ওই চিকেনের গিলেটাও সিদ্ধ হবে। হ্যাঁ, আর খেতেও খুব সুন্দর লাগবে। হেভি হেভি। আর পাতলা পাতলা করে দিলে ও ভালো হবে না অতটা। আর বন্ধুরা এই যে ওলকপি তো যারা খান তার তো ভালো লাগবে, আর যারা খান না তারা বন্ধুরা ভালোবেসে ফেলবেন, দেখবেন মনে হবে যে এই ওলকপিটা ওইভাবে বানালে আমি খাবো, অসুবিধা নেই। এর মধ্যে সামান্য করে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এসব টিক্স আছে বন্ধুরা। আজকে বন্ধুরা নতুন কায়দায় চিকেনের এক রেসিপি চলছে, যা কিন্তু হেভি লাগবে, বিশেষ করে তো এই সময় তো অনেকই মজা আসবে। একদম ঠান্ডার সময় একদম আপনারা চাইলে ভাত দিয়ে খান অথবা ডিনারে রুটি পরোটার সঙ্গে খান, তাতেও চলবে। একদম একদম একদম। আবার আমাদের গ্রাম অঞ্চলে তো আরও একটা জিনিসের ভালো চালাচ্ছে, মুড়ি দিয়ে। হ্যাঁ, মুড়ি দিয়েও একদম মানুষজন ভালো চালায়। মুড়ি ঘরে থাকে তো, ভাজা মুড়ি, ওই জন্যে। বন্ধুরা দেখুন ওলকপিগুলো তেলের মধ্যে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। আজকে দারুণ একটা রেসিপি বন্ধুরা, আর ওলকপি থেকে একটা সুন্দর একটা সেন্ট গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আসছে, ঠিক। আপনারা এইভাবে প্রথমে যদি করে নেন, এর টেস্ট মানে কি বেড়ে যাবে। আর হেভি লাগবে বন্ধুরা, চিকেন কারি যা লাগবে না, মজা এসে যাবে। বাচ্চারা তো সবজি খেতে যায় না, এ খেয়ে খাবে বন্ধুরা। হ্যাঁ, চিকেন বেলা সবজি খাবে, তবেই তো বন্ধুরা মজা, এত ভালো লাগবে। মানে এও চিকেনের মতো হয়ে যাবে একদম টেস্ট। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো। এই দেখুন আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে বন্ধুরা এবার দেখুন কি দিই, শুধু দেখুন বন্ধুরা, শাহি জিরা। এই জিরা যদি না থাকে আপনারা এমনি জিরা দেবেন। দারুচিনি, বড় এলাচ দিলে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মধ্যে যেরকম চিকেন রান্না হয় সেরকম হবে। আর এইটা হচ্ছে ছোট এলাচ, সবাই জানেন। আর জয়িত্রী আর কয়েকটা লবঙ্গ আছে, এই কটা আমি তেলের মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, দেখতে থাকুন। আর এই তেলে এবার দেখুন বন্ধুরা এই রসুন আমি দিয়ে দিচ্ছি। তুলে বাটা রসুন। হ্যাঁ,
আর এই যে নাড়ছে না, ওসম থেকে একটা খুব ও! সুন্দর একটা মজাই তো আলাদা না, হ্যাঁ। বছরের শেষ দিন বন্ধুরা জমজমাটি কাণ্ড চলেছে। বাহ, একদম। আমার তো বন্ধুরা হেভি ফেভারিট রেসিপি এটা। ওসনটা হালকা দেখুন বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কি পেঁয়াজগুলো সত্যি কি দিয়ে দিচ্ছি। দারুণ, হ্যাঁ হ্যাঁ। কি অনুষ্ঠান বাড়ির মতো লাগছে, সুন্দর সুগন্ধ আসছে এবারে। আর বন্ধুরা আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, অনেক বন্ধুরা নিশ্চয়ই নতুন বছরে এই ভিডিওটা দেখবেন, আর যারা আগে দেখছেন তার জন্য জানাই ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গিয়ে নতুন বছর। হ্যাঁ বন্ধুরা, হুম, হ্যাপি নিউ ইয়ার। আপনারা বন্ধুরা সবাই তো ভালো থাকবেন, আর অবশ্যই, আমার অবশ্যই। ছেলেকেও যেন আপনারা হ্যাঁ হ্যাঁ, আপনারা বন্ধুরা নিশ্চয়ই আশীর্বাদ করবেন আমাদের সকলকে, আমরা যেন সবাই মিলে এইভাবে আনন্দ করে হ্যাপি নিউ ইয়ার। সব হ্যাঁ। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো আপনাদেরকে থাকবে, আনন্দ থাকবে, মজা দিতে এইটাই পারি। ভগবানের কাছে আমি কামনা করি। হ্যাঁ, সবাই ভালো থাকলেই ভালো। হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে আসল পরিষ্কার বাংলা এবার ভাষা। বন্ধুরা দেখুন এই তেলেরই মধ্যে হ্যাঁ, হ্যাঁ এই হলুদ দিয়ে দিলাম, হুম, আর দেব জিরে। এই দেখুন জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। হ্যাঁ, আর অবশ্যই ধনে দিতে হবে। এই দেখুন 1 চামচ, এটা 2 চামচ দিতে হবে বন্ধুরা, তবে খুব সুন্দর লাগবে। সত্যি এত দারুণ বন্ধুরা। হ্যাঁ, এই যে রেসিপি চলছে আপনারা নতুন বছর ট্রাই করতেই পারেন, খারাপ লাগবে না, বেশ লাগবে। এবারে এটা হুম, লাল লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। হুম। আর বন্ধুরা অসাধারণ হুম, টেস্ট আনবে, হ্যাঁ, আর শরীর স্বাস্থ্য ভালো রাখবে হুম। সেই জিনিস এবার দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা আমার গোলমরিচ। বাড়িতে তৈরি করা। হ্যাঁ, আমাদের বন্ধুরা বাড়িতে সবসময় থাকে, আমরা আর খুব অল্প use করে করি। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলাটা যাতে না পুড়ে যায়। দেখুন, মানে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি। হ্যাঁ, আর এই সময় ও যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আছে এই সময় দিলাম। কাঁচা হ্যাঁ, আদা প্রথমে দিলে অন্যরকম হয়, এই সময় দিলে এর যে একটা ফ্লেভার থাকে, মারাত্মক ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা কিন্তু এর ধরে রাখে এই সময় এই সময়। এই সময় এই রেসিপি আর এই সময় যদি এই মশলা দেওয়া হয় এইভাবে, হ্যাঁ, ও মজাই আলাদা হবে। জি বাবু, কেমন লাগছে? অসাধারণ বন্ধুরা, হোটেল না বাড়িতেই সব থেকে সেরা এবার রেসিপি দেখুন বানানো যায়। বন্ধুরা এই দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা হ্যাঁ। দিয়ে দিলাম, আর এই যে জলও দিয়ে দেবো একটু। দুর্দান্ত লোভনীয় হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে যত সময় এগোচ্ছে। হ্যাঁ, বন্ধুরা বাড়িতে যদি সব থেকে সেরা রেসিপি হয় রান্নায়, তাহলে হোটেলে গিয়েও বন্ধুরা মনে হবে বাড়ির তো ভালো ছিল, বাড়িটা ওইভাবে খেতে, বাড়িতেই খেতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষে নেবো, একদম ফুটিয়ে কষে নেবো। দেখুন আমার তো জাল দাও, বন্ধুরা এবার জাল সত্যি দাও, কথা জোরে যে জোরে, কোনো আমার অসুবিধা নেই। আমি আমার নিজের কথা বলছি, হুম, আমার বাড়ির খাবার বেশি ভালো লাগে হোটেলের থেকে। বাড়ির আমি সবাই একদমই ভালো মন লাগে। থেকে সত্যি কথা হ্যাঁ, বলছি। সবাইয়ের ভালো লাগে, কারণ বাড়ির খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়। না সেই জন্য হ্যাঁ। বাড়ির যে রান্না সেটা টেস্ট যদি হোটেলের থেকেও বেশি হয়, হুম, সব থেকে সেরা টেস্ট যদি বাড়িতেই রান্না হয়, তাহলে বাড়ির জিনিস ভালো লাগবেই। আর অবশ্যই। এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন আপনার বাড়িতে সব থেকে সেরা রেসিপি হচ্ছে। তার মানে ভাবি মশলার একটা কম্বিনেশন থাকে, দেওয়ার টাইমিং থাকে, ব্যাপার স্যাপার থাকে অনেক কিছু। হ্যাঁ, মানে একই মশলা আগে পরে দিয়ে অন্য অন্য হবে। একদম। বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, দই থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন ওহ, যা জমজমাটি একদম, মশলা এই দেখুন। তৈরি হচ্ছে না বন্ধুরা, এই দেখুন। একদম সত্যি দুর্দান্ত একটা মশলা তৈরি হচ্ছে বন্ধুরা, মজা এসে যাবে। এবার দেখুন বন্ধুরা এই মশলার মধ্যে যে চিকেনগুলো আমার হুম। ধুয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন আজকের তো মানে হেভি দারুণ চিকেন। আমার এই- হেভি ফেভারিট জিনিস। এবার এই চিকেন থেকে হ্যাঁ, কতটা শুধু হুম, এই যে চর্বি গলে হুম। তেল বেরিয়ে আসে, দেখুন হু করে বেরোবে। দারুণ হবে। যে ভালো সমস্ত করে একদম এই মশলাতে একদম নেড়ে চেড়ে কষে নেবো বন্ধুরা। যে যত ভালো করে মশলা তৈরি করতে পারবে তার তত কিন্তু চিকেন টেস্ট বেশি হয় বন্ধুরা।
বন্ধুরা অনেক সময় হয় দেখবেন যে অনেকে কিন্তু সত্যি ভালোবাসে, অনেকে কিনতে গেলে দোকানদারকে বলে এক পিস হবে না, দেওয়া যাবে না, কিন্তু এখন একটা মুরগির একটা হবে, কি করে দেবে? অনেক সময় বলে দোকানদার বলে আর নেই, শেষ হয়ে গেছে। অনলি গোটা কিনলেই পাওয়া যায়, নইলে বন্ধুরা এটা কিন্তু সবসময় এরকমভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলে একসঙ্গে পাওয়া যায়, পয়সা দিলেও পাওয়া যায়। এবার দেখুন বন্ধুরা, যে টমেটোগুলো বড় বড় করে পিস করে রেখেছিলাম এইগুলো এর মধ্যে দিয়ে দিই। এবার শহরে নিশ্চয়ই পাওয়া যাবে, হ্যাঁ সেখানটা তো বন্ধুরা পাওয়া নিশ্চয়ই যাবে। আপনারা নিশ্চয়ই অনেকে হয়তো কিনেছেন, যে হ্যাঁ জানেন যে ওরকম দামই নেয়, মাংসের দামই নেয়। আর আজকে যেভাবে হচ্ছে একদম দেখুন না, একদম হ্যাঁ? ভালো করে একদম কষে নেবো, দেখছেন একদম জমে গেছে বন্ধুরা। এমনিতে বন্ধুরা যারা চিকেন খান তাদের জন্য আজকে একটা সেরা রেসিপি, লোভ একদম, লেগে যাওয়ার একদম। জিনিস একদম। একদম জমে যাবে একদম, দেখছেন। আজকে বন্ধুরা নতুন কায়দায় চিকেনের এক জমজমাটি রেসিপি, একদম নতুন কায়দায় নতুন বছর হয়ে যাক না এরকম চিকেনের রেসিপি, একদম। দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা সে খাবে। যা, হ্যাঁ যে যে খাবে কেড়ে কেড়ে খাবে। বাহ, মজাই মজা হয়ে যাবে আমি একদম। বলি, হ্যাঁ হয়তো অনেকে রহস্য করছেন, হাসছেন, না অনেকে খেতে ভালোবাসে কিন্তু হ্যাঁ। পায় না ঠিক মতো। ঠিক ঠিক ঠিক, এটা পাওয়া যায় না, কিন্তু এটা ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। এই এটা তো রেসিপিটা দারুণ জিনিস। আমি বাড়িতে বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে হেব্বি, বানিয়েছিলাম। হেব্বি, হেব্বি, হেব্বি আমার লাগে। বাবু বলছে, বারবার বলছে, আমার সত্যি আমার খুব ভালো লাগে, আমার বাবু পছন্দ। বারবার বলছে যে হ্যাঁ। বাপি ওই আনতে হবে। হ্যাঁ। আমি বলি তুমি আচ্ছা, দাম ঠিক দিয়েই আছে, কেন, কিন্তু কোনো ওই অসুবিধা কেন? নেই। হ্যাঁ, আমি বাপিকে বলেছি বলে ওই তো- নিয়ে আসো। বলে যদি ডবলও দাম নেয় হ্যাঁ। তবুও আনবে, হ্যাঁ আমি তো বলেছি তো। কিন্তু ডবল সে নেবে না, আমি জানি। হ্যাঁ বন্ধুরা দেখুন, একদম কষে নিয়েছি, কিভাবে শুধু কষে নিয়েছি দেখুন, শুধু একদম। এবার তেলও কতটা ছেড়ে দিয়েছি দেখুন, একদম অনেকটা তেল তেল ছেড়ে ছেড়েছে, দিয়েছি, অনেকটা। দেখছেন। আরও তেল ছাড়বে বন্ধুরা ধীরে ধীরে। এবার যে ওলকপিগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দেখুন। কি সুন্দর একটা সুগন্ধ আছে না মা? হ্যাঁ সুন্দর সুন্দর। এবার এর মধ্যে ভালো করে ফের আবার হুম। নেড়ে চেড়ে নেবো দেখুন। যে যত ভালো করে হুম। বানাতে পারবে তার তত টেস্ট বেশি হবে বন্ধুরা। আর বন্ধুরা এখন দেখুন কড়াইতে নাড়া হচ্ছে, এটা দূর থেকে কি দেখে বোঝা যাচ্ছে যেটা ওলকপি না আলু? হ্যাঁ দেখলে কিন্তু বোঝা যাবে না। গেলে আর বাচ্চারা হেব্বি তো সুন্দর বুঝতেই লাগবে, পারবে না। হেব্বি সুন্দর লাগবে বন্ধুরা খেতে। সেই জন্যই বন্ধুরা আপনার সাথে শেয়ার করছি যে না, এই নতুন কাজের রেসিপি বানালে কিন্তু দেখবেন নতুন বছরে জমজমাটি একটা চিকেনের রান্না হয়ে যাবে বন্ধুরা, বাড়িতে। এবার দেখুন নুন দিয়ে দিচ্ছি, যেহেতু ওলকপি আমি প্রথমে নুন দিয়েছিলাম, হুম। হ্যাঁ সেই জন্য আমি নুন একটু অল্প করে দিচ্ছি, পরে লাগলে আর একটু দেবো। বন্ধুরা দেখুন কিরকম এবার ভালো করে একদম ওলকপি দিয়ে আর এই যে চিকেন দিয়ে কষে নিয়েছি দেখুন গিলে। হ্যাঁ, অনেক বন্ধু হয়তো বলবেন শুধু না চিকেন না, এটা চিকেনই তো, এটা চিকেনই তো এটা। কিন্তু কেউ কিছু মনে করবেন না, যার যেরকম ক্যাপাসিটি সে হ্যাঁ। সেরকম বানায় আর সে সেরকম বলে বন্ধুরা। হ্যাঁ, এটা হ্যাঁ। ঠিক। এবার দেখুন বন্ধুরা ভালো করে কষে নিয়েছি, এতে দিকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দুধটা হ্যাঁ। লোভ লেগে যাওয়ার মতো বন্ধুরা, আমি তো অপেক্ষা করে আছি বন্ধুরা, আর আলু কখন। নুনটাও খুব সুন্দর জ্বলেছে আমাদের। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, আরও একটু জল দেব। ব্যাস, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা, একদম টকবক করে ফুটবে। একদম টকবক করে। যত জোরে হুম। এবার গ্যাসের জোর আছে তত জোরে জাল দিল আর কোনো অসুবিধা নেই। আচ্ছা। আরো দেবো জাল, এ নাও জালুন নাও। আজকের আমাদের কাঠের জালে হচ্ছে বন্ধুরা। কাঠে জ্বালাই তো সেরা হয়। বন্ধুরা দেখুন একদম টকবক করে বলেছিলাম তো, সত্যি টকবক করে আওয়াজ হচ্ছে দেখুন একদম ফুটছে। একদম যেরকম দেখবেন হ্যাঁ। আকাশ থেকে বৃষ্টি পড়লে হ্যাঁ, 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 দেখবেন একদম টাপুর টাপুর হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ, সেরকম এইরকম। হচ্ছে।
ওহ জবরদস্ত মজা হচ্ছে আছে। ওহ আর রেসিপি হবে হুম। এই রকম টাপুর টুপুর আওয়াজ হবে না। না, না, কখনো এইসব। হয়, এ না, না, মজা না। আছে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, এই ফুটছে এই যে এর একটা ফুটে আলাদা আর মজা। মজা আছে। হ্যাঁ। মনে আনন্দ থাকলে হ্যাঁ, হ্যাঁ। দেখবেন রেসিপিও ভালো হবে। হুম সত্যি খেলেই তো বন্ধুরা ফুরিয়েই যায়, হ্যাঁ। তো সবাই জানে, কিন্তু এই যে মজা আনন্দ এগুলো কোথায় পাওয়া যাবে, তাই না? আর পয়সা দিলে কিনতেও পাওয়া যেত, সকলেই জানে। চলছে বন্ধু আজকে নতুন কাজে, তবে হ্যাঁ এটা কিন্তু কিনতে পাওয়া যাবে না পয়সা দিলে, মানে এই রেসিপি কিনতে পাওয়া যাবে। কিনতে পাওয়া যাবে না। একদম নতুন কায়দায় বন্ধুরা চিকেনের জমজমাটি রেসিপি চলছে আজকে একদম আমাদের। নতুন বছরের জন্য নতুন কায়দায় চিকেনের রেসিপি একদম, আপনারা বানাতেই একদম। পারেন বাড়িতে এইভাবে। আরও ফুটবে এটা। একদম বন্ধুরা দেখুন কতটা জল দিয়েছিলাম, আর একদম জল কমে গিয়ে একদম গ্রেভি একদম হেভি হয়ে গেছে। এই দেখুন গ্রেভি আমি একটু দেখাই আপনাদের। এই দেখুন, হুম এই দেখুন, সুন্দর। দেখছেন একদম গ্রেভি হেভি হয়ে গেছে। আর ওলকপিগুলো আমি দেখব হ্যাঁ কীরকম হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই যে ওলকপি একদম সিদ্ধ হয়ে গেছে। ওলকপি এই যে হ্যাঁ হ্যাঁ দারুণ সিদ্ধ এই হয়েছে, সিদ্ধ হয়ে অসুবিধা গেছে, নেই। একদম একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করি দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছে কি বলবো। দুর্দান্ত লাগে আর বন্ধুরা, একদম মজা এসে সেন্ট যাবে বেরোচ্ছে। এই একদম। দেখুন বন্ধুরা, হুম। দেখুন আজকে বন্ধুরা জমজমাট রেসিপি, নতুন কায়দায় চিকেনের রেসিপি, মজা সেবে নতুন বছর যদি এইভাবে বানান দেখবেন একদম দিল খুশ হয়ে যাবে বাড়ির সবাই। বন্ধুরা এটা খুব ঝোল ভালো লাগে না, হ্যাঁ এই রকম গ্রেভি থাকলে একদম হেভি হয়, দেখছেন একদম। এবার এর মধ্যে বন্ধুরা কি দিই দেখুন বন্ধুরা, একদম কি এত সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ এটা তো মানে সব কিছুর সঙ্গে জমে যাবে, রুটি লুচি আর পরোটা জানবেন ভাত না, সব কিছুর সঙ্গে। অন্য আর কিছুই লাগবে না। হ্যাঁ মানে এতেই হয়ে যাবে আমাদের এবার। এবার দেখুন বন্ধুরা এই যে হুম। এটা দিয়ে দিচ্ছি, এটা গরম মশলা। হ্যাঁ গরম মশলা, গরম মশলা এটা বাড়ির তৈরি, দিয়ে দিলাম 1 চামচ। আর এর মধ্যে বন্ধুরা এবার দেব, যা লাগবে না বন্ধুরা এইভাবে। একদম হ্যাঁ আমি তো এবার- বন্ধুরা রেডি হয়েই আছি একদম। আহা। এবার এই যে হুম। কসুরি মেথি, হ্যাঁ এইটা হাতে একটু দলে নেবেন, নিয়ে আর এর মধ্যে দেবেন একদম কি বলবো বন্ধুরা, যেসব ও, অনুষ্ঠান মন বাড়িতে ভরে যাবে হয় একদম, একদমই। চিকেনের রেসিপি, হ্যাঁ সেই চিকেন ফেলে হ্যাঁ। এই চিকেনটা খেতে হবে। হ্যাঁ আমি বাড়িতে চিকেন ফেলে এই বানাবো। চিকেন বন্ধুরা হ্যাঁ, মজা দেখুন। লাগবে। দেখুন এবার এর মধ্যে হুম সামান্য করে, হুম আপনারা সামান্য করে দেবেন, কোনো অসুবিধা নেই, দিলে আরও অসাধারণ লাগবে। সেটা আমি দিচ্ছি, হুম। আপনারা একটু দেখুন। এই যে ঘি, হুম। অল্প করে একটু ঘি দেবেন, একদম খুব সুন্দর হবে বন্ধুরা, দেখছেন একদম জমে যাবে একদম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, দেখছেন যখন মজা এসে হয়েছে যাবে শুধু বন্ধুরা। দেখুন নতুন না। কায়দায় এইভাবে বন্ধুরা যদি বানান চিকেনের রেসিপি না দেখবেন একদম খুব জিভে ভালো জল লাগবে। ও এসে যাবে জিভে আমার তো দেখে। এখনই জল এসে যাচ্ছে, দেখছেন? জিভে জল। ও ভালো রেডি তোমার? হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা, এটা মিনিট 2 রাখবো, তারপরে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম। আমরা খেয়ে আপনাদের জানাবো কিরকম টেস্ট হয়েছে। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, 2 মিনিটের বেশি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে বন্ধুরা বিউটিফুল একদম। কিরম ফুটছে দেখুন বন্ধুরা, একদম জমে গেছে একদম, দেখুন হুম। যে সমস্ত বন্ধুরা চিকেন খান বা খেতে ভালোবাসেন তার জন্য আজকে চিকেনের একটা সেরা রেসিপি, নতুন কায়দায় চিকেনের রেসিপি, মজা আসবে। একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর গ্রেভিও হয়েছে দেখুন, একদম হেভি একদম। আর ওলকপিগুলো দেখুন সিদ্ধ হয়ে ভেঙে গেছে, দেখছেন একদম খুব সুন্দর হয়েছে, দেখছেন ওহ গ্রেভিটা দুর্দান্ত একদম। এই রকম গ্রেভিও হবে, হেভিও হবে, আর সব বাচ্চারাও খেতে পারবে। এবার এটাকে ঢেলে নিচ্ছে বন্ধুরা, ধীরে ধীরে ঢালো, ধীরে 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 ধীরে, আস্তে 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 আস্তে। খুব সুন্দর। একদম খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা আজকে নতুন কায়দায় চিকেনের রেসিপি, নতুন কায়দায় চিকেন কারি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ও গ্রেভিটা একদম দুর্দান্ত, হ্যাঁ একদম গ্রেভি হয়েছে, অসাধারণ হেভি, gravy, অসাধারণ হ্যাঁ। gravy বন্ধুরা। আর এই হচ্ছে চিকেন, দেখুন বন্ধুরা, ওহ, কি চিকেন, দারুণ আমার বন্ধুরা, একদম ফেভারিট জিনিস। জমজমাটি একদম। আর ওলকপি, এই চিকেনটা যা লাগবে না বন্ধুরা খেতে, উফ একদম। আর ওলকপি, হ্যাঁ ঠিক ওলকপি, আহা গরমা গরম থাক, টাকা দিতে হবে না, থাক। আমি শুরু করি। আমার তো বন্ধুরা দারুণ ফেভারিট জিনিস, খুব গরম এখন, আস্তে আস্তে খেতে হবে। আর মাটন কারি ফেলে খেতে হবে বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয়েছে। আপনারা যদি একবার এইভাবে বাড়িতে বানান দেখবেন কত দারুণ লাগে। পরিবারের সবাই নিশ্চয়ই তারিফ করবে যে হ্যাঁ একটা রেসিপি হয়েছে। ভাবি হ্যাঁ, তুমি খেয়ে দেখলে বুঝতে পারবে এত ধোঁয়া উঠছে না, দুর্দান্ত লাগবে। প্রচন্ড এখন তো গরম, হ্যাঁ হ্যাঁ, আর আস্তে একদম আস্তে আমি খাচ্ছি। একদম নরম তুলতুলে, এই দেখছেন, হ্যাঁ, সুন্দর তো আমাকে। হ্যাঁ, এদের বাচ্চাদের বয়স্কদের খেতে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। খুব সুন্দর খেতে লেগেছে, মানে আর এই খা মন খুব ভরে উপকার। যাবে। আর বন্ধুরা এই ওলকপি দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমি চেপে দেখাচ্ছি, একদম দেখুন গলে বন্ধুরা। গেছে, একদম, এই দেখুন একদম গলে গেছে, হ্যাঁ, গরম, প্রচন্ড গরম, ওই জন্য হাতে চাপা মুশকিল হয়ে যাচ্ছে। এই দেখুন কালার এত বড় বড় করে দিয়েছি, কিন্তু খুব ওলকপিটা খুব সুন্দর, টাটকা ওলকপি তো। এবার আমি বন্ধুরা এমনি যে চিকেন কারি তো আপনারা অনেক খান, সেই চিকেন কারি থেকেও কিন্তু খেতে ভালো লাগছে, মানে এমনি চিকেন কারি ফেলে খেতে হবে এত ভালো। কেউ কিন্তু বুঝতে পারবে না না। এটা ওলকপি দিয়ে বানিয়েছেন হুম। কি আলু দিয়ে বানিয়েছেন। এ মটন কারি ফেলে খেতে হবে, এত আমি একদম সুন্দর সত্যি টেস্ট কথা হয়েছে বলছি। বন্ধুরা। সত্যি কথা, গ্রেভিটা তো হুম, লাজবাব। আপনারা ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, লুচি দিয়ে খান, মুড়ি দিয়ে খান, নান দিয়ে খান, যে কোনো দিক সঙ্গে জমজমাট লাগে। মানে এই যে নতুন কায়দায় এবার যদি চিকেন কারি যদি বানানো হয় বন্ধুরা, আচ্ছা হ্যাঁ আর ওলকপির একটু মধ্যে ভালো বাড়িতে, হ্যাঁ। ওলকপির ফ্লেভার নেই, এ অন্যরকম একটা ফ্লেভার চলে গেছে এর মধ্যে, এত সুন্দর টেস্ট হয়েছে। বাচ্চারা খেতে যায় না ওলকপি, হ্যাঁ, যে খাবে। বেস্ট লাগছে, হ্যাঁ? বেস্ট।